130-40 গতিতে ছুটছে। এখন ও বাচ্চা কোলে নিয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ করে বাচ্চাটা কোল থেকে ছিটকে বাইরে পড়ে যায়। এখন চেন টানা হলো, মেল দাঁড়িয়ে গেল, আর দূরপাল্লা এক্সপ্রেস দাঁড়াতে দাঁড়াতে 2-4-5 কিলোমিটার চলে যায়। পরে জানতে পারলো পুলিশ গিয়ে যে ট্রেনটা টানা হয়েছে কেন, বাচ্চা কোল থেকে পড়ে গিয়েছে। বড় একটা অ্যাক্সিডেন্ট, ট্রেন দাঁড়াতেই হবে। তো সেই সময় আমার মনে আছে ট্রেনের ড্রাইভার উনি নিচে নেমে এসে বললেন যে এটা যদি আমার বাচ্চা হতো তাহলে আমি সরকারি নিয়ম আগে বাড়তে হবে, ব্যাকে আসা যাবে না, আমি আমার চাকরি বাঁচাতাম না আমি ট্রেনটাকে নিয়ে আগে চলে যেতাম। উনি বললেন আমার বাচ্চা হলে আমি বাচ্চাটাকে বাঁচাবার জন্য বা কি অবস্থা আছে দেখতে চলে যেতাম, আমি চাকরির পরোয়া করতাম না। আচ্ছা, তো এই অবস্থায় তিনি ট্রেনটা ব্যাকে আনার পরে তিনি দেখলেন যে সে বাচ্চা সেখানে অক্ষত অবস্থাতে কিন্তু খড় উপর পড়ে আছে, এমন কিছু চোট আসেনি। তো এটা দেখে একটা মানুষ ওখানেই কিন্তু সে ভাবতে পারে যে অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সঙ্গে যে ফেরেশতা নিয়োগ করেছেন এটা তার প্রমাণ, এটা তার প্রমাণ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতা হলো মানুষের জন্য বডিগার্ড। দ্বিতীয় সাক্ষী আমি আপনাদের বললাম সেটা হলো আমাদের আমলনামা। আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে আপনার সাক্ষী হিসাবে সেদিন পেশ করবেন আমলনামাগুলোকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষ যখন মারা যায় তখন তার গলায় তার টোটাল জীবনের আমলনামাটা তার ঝুলিয়ে দেওয়া হয় এবং কিয়ামতের দিনে সেই আমলনামাটা বার করা হবে। আর সেই আমলনামা আল্লাহ বলছেন সেদিন তাকে বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাব।